আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তুমি যদি ঢাবি ক বা ভার্সিটি ক প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার জিপিএ রিকোয়ারমেন্টটা ঠিক হলে আ ইনশাআল্লাহ তুমি ভর্তি পরীক্ষাতে বসবা এবং প্রাইম টার্গেট হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাখছো। সো ক ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে ৩ টা কথা তোমার অবশ্যই প্রিপারেশন শুরু করার আগ থেকে জানা দরকার। যেটা আমি জানতাম আসলে অনেক যে পরে। সো এটা অনেক পরে জানার ফলে কি হয়েছিল, আমি শুরুর দিকে যা প্রিপারেশন নিছিলাম সেটা রিভিশন তো করাই লাগছে, বাট আল্টিমেটলি আরেকবার করে মনে হইছে যে আগে থেকে জেনে থাকলে বোধহয় এই প্রিপারেশনগুলো নেওয়াতে আমার আরো বেশি সুবিধা হইতো, আরো অনেক বেশি লাভ উঠে আসতো এখান থেকে। চলো আমি একটু বলা শুরু করি এই ৩ টা বিষয়, যেটা যেহেতু তোমাদের পরীক্ষা শেষ এখন, প্র্যাকটিক্যালটা শেষ হলেই দেখা যায় যে হিড়িক পড়ে যাবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। অনেক মানুষজন অলরেডি আমাদের হাল্ক স্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যে প্রোগ্রাম রয়েছে, মানে ঢাবি কাউকে টার্গেট করে সেই প্রোগ্রামের মধ্যে এনরোল করা শুরু করতেছে। সো যারা শুরু করছে তারা নিশ্চয়ই ক্লাস করাও শুরু করবে। এখন আসো আমি তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই ৩ টা বিষয় সম্পর্কে একটু আলোচনা করে দিই। ফার্স্টে যেটা আমি বলতেছি, ধরো তুমি জানো তোমার জিপিএ রিকোয়ারমেন্ট লাগবে, এটা সম্পর্কে আমি আগেও ভিডিও দিছিলাম, এখনো বলে দিচ্ছি সিম্পল। তোমার হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি টোটালে ৩.৫ করে লাগবে, মানে মিনিমাম প্রত্যেকটাতে ৩.৫ করে লাগবে, মানে আমাদের ৩.৫ ইচ। হ্যাঁ, ৩.৫, এখানে ৩.৫, মানে এটা মিনিমাম ৩.৫ লাগবে এবং টোটালে মিলে হইতে হবে হচ্ছে আমাদের ৮। মিনিমাম ৮ হওয়া লাগবে এবং ৩.৫ হওয়া লাগবে। ব্যাপারটা এরকম। মানে ৩.৫ এর কম, ধরো একটাতে ৫ পাইলা আর একটাতে ৩, তার মানে তুমি এলিজিবল না। মানে টোটালে ৮ হইছে তোমার, বাট তুমি ৩.৫ করে গ্যাপটা ফিল আপ করতে পারো নাই। ব্যাপারটা এইরকম। বুঝতে পারছো? আবার ধরো তুমি ২ টাতেই ৩.৫ করে পাইলা, তাহলে তোমার কত আসতেছে? ৭। তখনও তুমি কিন্তু এলিজিবল না। বা একটাতে ৪ পাইলা, আরেকটাতে হচ্ছে তুমি পাইলা হচ্ছে ভাইয়া ৩.৫। তাহলে তুমি কত পাইলা? ৭.৫ পাইলা। টোটালে ৮ ফিল আপ হইল না। সো এই যে এই স্তরের কিছু ফিল্ট্রেশন আছে। এটা জানো আশা করি। এরপরে আসো মার্ক ডিস্ট্রিবিউশন। তুমি মার্ক ডিস্ট্রিবিউশনটাও জানো নিশ্চয়ই, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যদি আমরা এই চিন্তা করি, তাহলে আমাদের এমসিকিউ এর ভিতরে মার্ক থাকে হচ্ছে ভাই ৬০, যেটার জন্য আমাদের ৪৫ মিনিট টাইম থাকে এবং বাকি ৪৫ মিনিট টাইম থাকে, মানে ১.৫ ঘন্টা টোটাল পরীক্ষার ভিতরে ৪০ মার্কের হচ্ছে আমাদের রিটেন। এই এই হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যেহেতু ৬০টা এমসিকিউ থাকে ৪টা সাবজেক্টের, যে ৪টা তুমি দাগাবা, অপশনাল বাইরে তুমি বাংলা ইংলিশ দাগাতে পারো। আমাদের কিন্তু হাল্ক স্ট্রাইক ভার্সিটি ইউনিট প্রোগ্রামের মধ্যে বাংলা ইংলিশও যুক্ত করে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, কারণ অনেকেরই অপশনালটা বাদ দিয়ে সে, মানে বায়োলজি বাদ দিয়ে হয়তো বা অথবা ম্যাথ বাদ দিয়ে হয়তো বা সে বাংলা বা ইংরেজিকে চুজ করতে পারে। এখন আসলে যেটার কথা বলছিলাম, যে এই যে তাহলে এখানে যে ৬০ মার্ক, এই ৬০ মার্কে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে ১৫টা করে এমসিকিউ এর ক্ষেত্রে, আর রিটেনের ক্ষেত্রে প্রত্যেকটা থেকে ১০ মার্ক করে, ৪ × ৪০, আর ওখানে ৪ × ১৫ = ৬০। বুঝা গেছে? আচ্ছা, এই যে কোয়েশ্চেন ডিটেইলস সম্পর্কে আলাদা দিনে কথাবার্তা বলবো প্রয়োজনে। এরপরে আসো এমসিকিউ রিটেন আলাদা আলাদা পাস। এই যে আলাদা আলাদা পাস নিয়ে একেবারে, মানে আমি আরো একটা ভিডিও সেপারেটলি দিয়েছি তোমাদেরকে এখানে অলরেডি, তুমি চ্যানেলে দেখলেই একটু খুঁজে পেয়ে যাবা জিনিসটা, যে আসলে সাবজেক্ট ওয়াইজ আমার আলাদা আলাদা পাস বা আলাদা আলাদা মার্কটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে রিটেন আলাদা পাস এবং এমসিকিউ আলাদা পাস। ঠিক আছে? আবার ওভারঅল একটা পাস করা লাগবে। ইন টোটালে ওভারঅল ৪০ পাওয়া লাগবে, আবার রিটেনে পাওয়া লাগবে হচ্ছে তোমার ২৪ মিনিমাম, আর আমাদের এমসিকিউ পাওয়া লাগবে মিনিমাম হচ্ছে ১২। এগুলো রিলেটেড বিস্তারিত কথা আমি ওই ভিডিওতে বলছি। এই অদ্ভুত নিয়মের কারণেই কিন্তু আসলে আমাদের দেখা যায় হিউজ সংখ্যক মানুষজন একটা কিন্তু ফেল করে বসে। ঠিক আছে? আচ্ছা, কারণ ওর জিনিসগুলা রিকোয়ার্ড মার্কগুলা ফিল আপ হয় না আসলে। ওকে। এইবার আসো আমার এই যে তোমাকে যেটা কথা বললাম, যে ৩ টা বিষয় তোমাকে মাস্ট জানা লাগবে, সেই ৩ টা বিষয় নিয়ে একটু আলোচনা করি। এগুলা আমাদের প্রিলিমিনারি কথা ছিল। তুমি যদি একেবারেই নতুন হয়ে থাকো, যে তুমি আসলে জানোই না ভাইয়া যে ভার্সিটি এই ইউনিটে কি রকম ধরনের প্রশ্ন হয়, কি হবে না হবে, জিপিএ রিকোয়ারমেন্ট কি আমি আদৌ দিতে পারবো কিনা, সো ওই রিলেটেড কথাবার্তাগুলো এবার আসো আমাদের মেইন ভিডিও আলোচনায়। এখানে যে এক্সক্লুসিভ ইনফরমেশনগুলো তোমাকে জানা লাগবে সেটা হচ্ছে, এখানে তুমি ওভারঅল মার্ক ভালো পাইছো, তুমি চান্স পাবা, ব্যাপারটা এরকম না। ধরে নিলাম আমি, তুমি জিপিএ ছাড়া, ঢাবিতে যেহেতু জিপিএ আছে, জিপিএ ছাড়া মার্ক পাইলা ভাইয়া, ধরে নিলাম আমি হচ্ছে তুমি পাইছো ৬৫, একটা খুবই ভালো মার্ক। জিপিএ যদি ২০ চলে আসে ৮৫, তার মানে বিলিভ মি তুমি ১,০০০-এর ভিতরে থাকবা সিরিয়ালে, ১৮১৫ সিটের মধ্যে ১,০০০-এর ভিতরে থাকবা। বাট এমনও হতে পারে যে তুমি আলটিমেটলি ফেল, তোমার রেজাল্টটা আসলো ফেল, বা তুমি আসলে এতগুলা মার্ক পাওয়ার মতন করে লিখে আসছো, এমসিকিউ দিয়ে আসছো, বাট তোমার খাতা চেক করা হলো না, তোমার রেজাল্ট আসলো না। এমন হইতেই পারে। কেন? কারণ এখানে একটা কথা, সেটা হচ্ছে, আমি যদি তোমাকে বলি ভাইয়া আমার তো রিটেন আছে, এমসিকিউ আছে, দুইটাই কি আমার ইকুইভ্যালেন্ট ইম্পর্টেন্স রাখে আমার পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে? উত্তরটা হচ্ছে না। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া যে এমসিকিউ বা নৈর্ব্যক্তিক, যে ক্ষেত্রে তুমি ৪৫ মিনিটের ভিতরে ৬০টা এমসিকিউ দিবা এবং প্রত্যেকটা এমসিকিউর জন্য সময় পাবা হচ্ছে উইদাউট ক্যালকুলেটর ৪৫ সেকেন্ড। এই এমসিকিউ গুলা হচ্ছে রিটেনের থেকে বেশি ইম্পর্টেন্ট। হোয়াই? জিজ্ঞাসা করো কেন? কারণ তুমি এমসিকিউ এর ভিতর থেকে প্রথমে ওএমআর দিয়ে সব এমসিকিউ দিয়ে দেখে দেওয়া হলো, কারণ ফার্স্ট টাইমার যত মানুষজন আছে কম বেশ সবাই দেখা যায় যে ভার্সিটি ক এর ভিতরে, মানে ঢাবি ক এর মধ্যে অ্যাটেম্প্ট নিবেই, কারণ সবগুলা বিভাগীয়, যে মানে বিভাগীয় শহরেই পরীক্ষা দেওয়া যায়, আরও সুযোগ সুবিধা আছে। তো যেহেতু অংশগ্রহণ নিবেই, তাই প্রায় ১,২০,০০০ বা তারও বেশি মানুষজন কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করে। এখন আসো আমি তোমাকে বলি, এমসিকিউ এর ভিতরে সবার রিটেন খাতা চেক করা হয় না। রিটেন খাতা দেখা হয় কত? অন অ্যান এভারেজ ১০ কে।
অন অ্যান এভারেজ 10K। এটা বলা হয় আসলে যে আমাদের ভার্সিটি কয়ের মানে ঢাবি কয়ের যতগুলা সিট আছে তার 5 গুণ দেখা হয়। সো 1815টা সিট আছে, তুমি ধরে নাও যদি 2000 চিন্তা করা হয় এটাকে, তাহলে 5 গুণ মানে কত? 10,000। এই 10,000 প্রথম 1 থেকে 10,000 এমসিকিউ এর যারা সিরিয়ালে, কেবল এবং কেবলমাত্র তাদের খাতাটা দেখা হবে। ধরে নিলাম আমি যে তুমি এমসিকিউতে 35 পাইছো, জাস্ট লেটস সাপোজ 35 পাইছো, আর ওই রিটেনে 40-এর ভিতরে পাইছো হচ্ছে 35 ধরো, তাহলে 35 কিন্তু তোমার কত হয়ে যাচ্ছে ভাই আমার? তুমি কিন্তু এমসিকিউ এ 60-এর মধ্যে পাইছিলা 35 কিন্তু 70, জিপিএ 10, সরি জিপিএ তোমার 20, ধরো এ প্লাস আছে 90, ওরে বাপ রে বাপ, তুমি টপ 500-এর ভিতরে থাকবা রীতিমতন। বাট এমনও হইতে পারে যে তোমার রেজাল্টই আসলো না, তুমি হচ্ছে ফেল। কেন? কারণ এই যে এই ট্রিকটাই তো তোমাকে বললাম, তুমি যে এমসিকিউ এ 35 পাইছো, এমসিকিউ এ দেখা গেছে যে 35 পাওয়া মানুষের সিরিয়ালটা হচ্ছে 15,000 বা 16,000, বুঝছো? তাহলে তোমার রিটেন খাতাটা চেক করা হবে কয়জনের আসলে, 1 থেকে 10,000 না, 1 থেকে 10,000 আলাদা 35-এর বেশি পাইছে, 40-এর বেশি পাইছে, ধরে নাও কতর ভিতরে? 60-এর মধ্যে। নর্মালি কত পায়? তোমার মিনিমাল টার্গেট রাখা লাগবে ভাইয়া 40 থেকে 45, কারেক্ট 40 থেকে 45টা কারেক্ট করা। এটা আমি তোমাদের জন্য একটা সাধারণ সাজেশন দিলাম। কোশ্চেনের মান কিরকম, সবার ক্যালিবারিটি কেমন, পরীক্ষা কেমন দিছে সবাই, এগুলো অনেক কিছুর উপর, ভ্যারিয়েবল ফ্যাক্টরের উপর নির্ভর করে এটা কিন্তু চেঞ্জ হইতেই পারে। 35 পেয়েও দেখা গেছে 10,000-এর ভিতরে চলে যেতে পারে, অসম্ভব না, বাট না যাওয়ারই চান্সটা হচ্ছে কিন্তু বেশি। এটা বিগত বছরের অ্যানালাইসিস থেকে বলতেছি, বুঝছো কি আমার কথাটা? মানে তুমি 35 পাইলা, রিটেনেও 35 পাইতা, তুমি 70 মার্ক টোটালি 500-এর ভিতরে চলে যেতে পারতা, বাট তোমার রেজাল্ট আসলো ফেল। হোয়াই? কারণ তোমার এমসিকিউ যে তুমি 10,000-এর ভিতরে আসতে পারো না, তোমার রিটেন খাতাটা চেকই করা হইলো না। ঠিক আছে, একেবারে রীতিমতন কি বলবো যে মানে একেবারে থামাই দিল তোমাকে, একেবারে যা দেখবো না এরকম। সো এই যে এই নিয়মটা তোমাকে অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। তার মানে তুমি বলো তাহলে যে আমাদের ইম্পর্টেন্স আমাদেরকে কোথায় দিতে হবে? ফার্স্ট অফ অল আমি যে প্রিপারেশন নেওয়া শুরু করছি, হ্যাঁ আমি রিটেন নিয়ে তো অবভিয়াসলি কনসার্ন থাকবো, বাট রিটেন ছাড়াও উইদাউট ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে যেন আমি এই যে ফিজিক্স ম্যাথ এগুলা জিনিসকে 45 সেকেন্ডের ভিতরে কমপ্লিট করতে পারি, তাই না? 45 সেকেন্ডের ভিতরে যেন কমপ্লিট করতে পারি। বায়োলজি দাগালে তো বায়োলজিতে তো ম্যাথের পরিমাণটা কম, ওখানে তো ধরো থিওরি পারলেই হয়েছে, কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ এগুলো তো ম্যাথ থাকে, এই ম্যাথগুলো 45 সেকেন্ডের ভিতরে যেন উইদাউট ক্যালকুলেটর করতে পারি, এই দিকে আমাকে বেশি ফোকাস দিতে হবে না? অবশ্যই। সো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, যারা আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত আছো, যারা নাও, নো প্রবলেম, অন্য কোথাও থেকে করতেছো বা আমাদের সাথেই করবা, কোনো সমস্যা নাই। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করে দেখতে পারো। ডেমো ক্লাস দেখে পছন্দ হবে, অবশ্যই তুমি যুক্ত হয়ে যাও এখনই। এখন আমাদের 20 তারিখের যে ওয়েবিনার আছে সেটার আগ পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্টে চলতেছে, তুমি এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবে। এখন আসো আমি তোমাকে যে জিনিসটা বলতেছিলাম, সো আমাদের মেইন টার্গেট হবে কি 10,000-এর ভিতরে প্রথমে প্রবেশ করা, ক্লিয়ার? এই কথাগুলো কিন্তু কেউ বলে না, বিশেষ করে আমি যখন ছিলাম তখন হচ্ছে যে আমি এসব জিনিসপাতিগুলো শুনতামই না, বুঝতামই না, জানতামই না। সার্কুলার প্রকাশ পাইলো, একদিন ফ্রেন্ডের কাছ থেকে শুনতেছি এরকম ঘটনা শোনার পরে তো পুরো এই চড়ক গাছ, হ্যাঁ এমসিকিউ এর ভিতরে আমি তো একদিন হ্যান্ড ক্যালকুলেশনের এত বেশি মানে গুরুত্ব দেই নাই, তাহলে আমার কি বিষয়টা, আমি কি রীতিমতন পিছায় না ওদের থেকে? তখন পরবর্তীতে প্র্যাকটিস করে চেষ্টা করে আরো বেশি আগালাম। সো তুমি যখন শুরু থেকে প্রিপারেশন নিচ্ছ, এমসিকিউর প্রতি বেশি ফোকাসড হও। রিটেন তো করবা না অবশ্যই, এমন না। এমসিকিউর প্রতি বেশি ফোকাসড হও, হ্যান্ড ক্যালকুলেশনের প্রতি বেশি ফোকাসড হও, ক্লিয়ার? এটা হলো প্রথম। সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে একটা বেসিক অ্যানালাইসিসটা মানে হচ্ছে, দেখো আমি তোমাকে বলছি না যে 45 মিনিটে 60টা এমসিকিউ, তাহলে একটা এমসিকিউর জন্য তুমি সময় পাও 45 সেকেন্ড, আবার 45 মিনিটে 40 মার্কের রিটেন, তাহলে তুমি যদি বেসিক ক্যালকুলেশন করো, তাহলে তুমি রিটেনে দেখতে পাও যে 1 মার্কের পিছনে 1 মিনিটের থেকে বেশি সময় আছে না? অথচ এমসিকিউ এর ক্ষেত্রে ওখানেও তো একটা এমসিকিউতে 1 মার্ক, কিন্তু ওখানে একটা এমসিকিউতে সময় আছে 45 সেকেন্ড। তাহলে যে কেউ সহজ বাংলা হিসেবে বলবে যে ভাইয়া নিশ্চয়ই রিটেন লেখাটাই সহজ, এমসিকিউ লেখাটাই হচ্ছে প্যারার, এটাই বলবে বাংলা হিসেবে। বাট ও কিন্তু ভুল। কেন ভুল বলতেছি ও কিন্তু? এই যে কারণ, এমসিকিউ এর থেকে রিটেন অংশে ঝামেলা হয় বেশি, প্যারা খায় বেশি। কেন? এটা আমার হচ্ছে যে বাস্তব উদাহরণ থেকে বলতেছি, আমি যখন নিজে পরীক্ষা দিয়েছিলাম তখনকার থেকে। এটার কারণটা হচ্ছে ভাইয়া, রিটেনের কোশ্চেন থাকে হচ্ছে ধরো 3 লাইন প্রায়, ওটা কোন মানে সাবজেক্ট তো বুঝবা তুমি, কোন চ্যাপ্টারের মানে কোন পেপারের, ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার, কোন পেপারের কোন চ্যাপ্টারের কোন টপিকের কোন অংশ থেকে কোশ্চেন আসছে, এই জিনিসটা ধরতে যেই দেখা যায় অ্যাবাউট টু আমাদের 40+ সেকেন্ড আসলে চলে যায়। তাহলে তোমার কাছে এটা লেখার জন্য সময় থাকে কত আসলে? ওই উইথিন 20 থেকে 25 সেকেন্ড। এই 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে এটা সাম আপ করে লিখে ফেলাটা এতটাও সহজ না। ওই জন্য আমাকে রিটেনও প্র্যাকটিস করতে হবে। ধরো না, আমি তোমাকে আরেকটা ওটস সিনারিও বলি, তুমি এমসিকিউ খুব ভালো করছো, এমসিকিউ পেয়ে গেলা তুমি হচ্ছে 50, রিটেনে পাইলা হচ্ছে তুমি 10, ওভারঅল তোমার মার্ক কিন্তু 60 আর জিপিএর 20 কত হয়? 80। ওরে বাবা, 1000-এর ভিতরে থাকার মতন মার্ক, বিলিভ মি, আসলেই 1000-এর ভিতরে থাকতে পারবে এই মার্ক নিয়ে। বাট তার রেজাল্টটা আসলো কি? ফেল। কেন? কারণ এমসিকিউ অনেক ভালো করছে, সব এফোর্ট দিয়ে দিছে, কোনো এনার্জি জমায় রাখে নাই, রিটেনে যে 12 পায় নাই, রিটেনে 12 না পাইলে তো ফেল রে বাপ,
বুঝো না এই জিনিসটা? 12 পাইতে হবে ওভারঅল তোমাকে। সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস করা লাগবে না। এখন কথা হচ্ছে তাইলে ভাইয়া সাবজেক্ট ওয়াইজ আলাদা মার্ক কম বেশি পাওয়াটা কি কোনো ফ্যাক্ট না? অবশ্যই ফ্যাক্ট। তোমার ডিপার্টমেন্ট চুজ করার ক্ষেত্রে ফ্যাক্ট। তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করবা ফার্দার চান্স পাওয়ার পরে, মেরিটে আসার পরে কোন সাবজেক্টে পড়াশোনা করবা, সেক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই আলাদা স্পেসিফিক সাবজেক্টে মার্ক রিকোয়ারমেন্ট থাকে। ধরো পাবলিক ইউনিভার্সিটিতে এরকম হাজারটা উদাহরণ আছে মানুষজনের যে হচ্ছে যে সে পছন্দের ভার্সিটিতে পড়ে বাট পছন্দের সাবজেক্টে পড়ে না। আমার ধরো যদি মানে ফার্স্ট চয়েসে থাকতো তাহলে আমি কি বলতাম অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভাই আমি পড়াশোনা করব। এরকম ধর এরকম অনেক হাজার মানুষের উদাহরণ তুমি পাবা যে হচ্ছে তার নিজের পছন্দের ডিপার্টমেন্টের ভিতরে ভর্তি হতে পারে না। সো ওই ক্ষেত্রে কেন? কারণ তার মার্ক রিকোয়ারমেন্টটা ফিল আপ হয় নাই, তার পজিশনটা অত কাছাকাছি না, দূরে। ডান এই। আচ্ছা, এরপরে আসো রিভিশনে রাখা। সব পড়া রিভিশনে রাখা। তুমি যে আজকে আমাদের ধরো ডেমো ক্লাসটা কমপ্লিট করলে একেবারে টার্গেটেড নিয়ে, ধরো কালকে প্রোগ্রাম নিয়ে পরবর্তী থেকে ক্লাস কমপ্লিট করবা। আজকে যে ডেমো ক্লাসটা কমপ্লিট করলা সেটার একটা এক্সাম দিবা কালকে, আগামীকালকে তো আরেকটা ক্লাস করবা না? সো এই যে এক্সামটা দিলে তোমার একটা রিভিশন হবে। এগেন সেই কালকে যেটা পড়বা সেটা পরের দিন অর্থাৎ পরশুদিন তুমি সেখানকার একটা এক্সাম দিবা। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে তুমি ফুল অন রিভিশনে শুরু থেকেই এমন একটা মাইন্ডসেট রাখবা যে রিভিশনে তোমার 50% টাইম আর আগানোতে তোমার 50% টাইম। টোটাল এই টাইমটা যেন এরকম ভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়। 50% টাইম বলতে কি? টোটাল 50% টাইমের ভিতরে তুমি নিজের করা নোট পড়বা, নিজের এক্সাম দিবা। যে আমাদের হালস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট ক স্ট্যান্ডার্ড এক্সাম যুক্ত করে দেওয়া আছে, যেখানে তুমি সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম দিতে পারবা। ঠিক আছে? অনলাইনে যে কোনো সময় যখন ইচ্ছা তখন দিতে পারবা। সো ওই এক্সামগুলোকে অ্যাভেল করবা, ওই এক্সামগুলোকে দিবা। আর বাকি 50% টাইম দিবা হচ্ছে নিজে পড়ার ক্ষেত্রে, নিজে প্র্যাকটিস করার ক্ষেত্রে, সামনে আগানোর ক্ষেত্রে। পড়ার বেসিক নিয়মটা কি? খুবই সহজ, সিম্পল। যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস সেটা কমপ্লিট করতে হবে, নোট করতে হবে। তারপরে তোমার কাছে যে মানে অফলাইনে তোমার কাছে যেই আমাদের ভার্সিটি এ ইউনিট প্রিপারেশন বুক থাকুক অথবা অন্য যে কোনো একটা তোমার পাবলিকেশনের তোমার কাছে একটা টেস্ট পেপার থাকুক, টেস্ট পেপার কোয়েশ্চেন ব্যাংক থাকুক, ওই কোয়েশ্চেন ব্যাংকে টাইপ ওয়াইজ কোয়েশ্চেন কমপ্লিট করবা। যতগুলো টপিক তুমি আজকে পড়ছো সেটুকু কোয়েশ্চেন কমপ্লিট করবা, বাস ডান। এই বেসিক হিসাব, এটাকেই যদি তুমি জাস্ট মানে 2টা মাস ধরে কন্টিনিউ করতে পারো, চলতে পারো, বিলিভ মি তুমি ভার্সিটি যে কোনো একটা পজিশনে আসলে মানে যে কোনো না ভালো একটা পজিশনে বা টপ পজিশনে আসলে হোল্ড করার মতন এলিজিবিলিটি অর্জন করবা। বুঝা গেছে? সো ভার্সিটি ক বিশেষ করে ঢাবি ক এর জন্য তোমার যেই জিনিসগুলো আসলে জানার কথা ছিল সেগুলো আমি সাম আপ করার চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে। আমি একটু অসুস্থ আর কি, সেজন্য আর বেশি আগাবো না। সো আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তুমি আসলে আমাদের যে হালস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের লিঙ্ক পেয়ে যাবা। যাও লিঙ্কে যে ডেমো ক্লাসগুলোকে দেখো এবং তোমার পছন্দ হবে আমাদের সাথে আজই যুক্ত হয়ে যাও এবং তুমি তোমার ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনটা শক্তপোক্ত করে ফেলো হালস্ট্রাইক ভার্সিটি এ ইউনিটের সাথে। দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। স্টিল কোনো প্রবলেম ফেস করলে, কোনো ঝামেলা ফেস করলে কমেন্টে জানাতে পারো, আমরা চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।